আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 নন্দন পরে তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 তোমার নামে আকুল গঙ্গে তোমার নামে আকুল গঙ্গে বাসাইলাম বঙ্গা তোরে তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ নন্দন পরে তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ মুর্শিদ জিলানী তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ আমি তোমার নামে আকুল গঙ্গে তোমার নামে আকুল গঙ্গে বাসাইলাম বঙ্গা তো রে তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ আমার নাই শাহাদন বহুজন গো মুর্শিদ বাবা নাই শাহাদন বহুজন কি দহনা সে কি দন দিয়া তোমার রাখতাম আমি মওয়াল মারহাবা আল্লাহ তাই তো আমি দেবানে সে তাই তো আমি দেবানে সে তোমার দয়ার বিখারে মুর্শিদ আমার হইয়া গো কান্ডারি ও মুর্শিদ আজিজ তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ফিরানে ফির দস্তগীর महबूब सुबहानी कुतुब रब्बानी हैकल नूरानी इमाम तरीक़त हज़रत शेख सैयद मुहिउद्दीन अब्दुल कादिर ज़ीलानी अल हसनी वल हुसैनी अल गिलानी मुश्किल कुशा गौसे समदानी हजरत बड़फीर अब्दुल कादिर जीलानी रदियल्लाहु ताला अन्हु दुदी मुबारक दरबारे गौसे आज़म नंदनपुर दायरा अहमदी दरबार शरीफेर सम्मानित
পীর তরিকত, रहनुमाई शरीयत, उलमाए अहले सुन्नत, नंदनपुर आला हजरत पीर साहिब क़िबला अलहाज मौलाना शाह खलीलुर रहमान अल क़ादरी রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রতিষ্ঠিত এই দরবারে গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত পীর তরিকত, रहनुमाए शरीयत, मुर्शिद बरहक अलहाज हजरत मौलाना शाह अजीजुल्लाह अल क़ादरी मद्दतिल्लाहुल आलिया रहमतुल्लाहि अलैहि हुजूर क़िबलार ओरशजात पुत्र बर्तमान गदनिशीन उलामा अहले सुन्नाह पीर तरीक़त अल्लामा मौलाना शाह फरान अल क़ादरी मद्दतिल्लाहुल आलिया बारकाल्लाहु फी हयाती। उच्च आवाज़े सबाई बोली आमीन। आमीन। স্মরণ করতেছি আওলাদে নন্দনপুরি নন্দনপুর দরবার শরীফের সকল পীর মাশায়েখ সহ আলেম উলামা আহলে বায়াত যারা রয়েছেন সকলকে স্মরণ করে, বিশেষ করে নন্দনপুর দরবার শরীফের আশিকিন জাকিরিন মুরিদিন মুহিব্বিন দূর দারাজ থেকে, বাংলার আনাচে কানাচ থেকে আগত আশিকানে মিল্লাত, সরল মরান সুন্নি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সরলা অবলা আবেদা জাহেদা মা ও বোনেরা, স্নেহের কচি কচি ছোট ছোট আল্লাহ পাকের মাসুম বেগুনাহগার বান্দারা, বিশেষ করে যুবক কলেজ, স্কুল, মাদ্রাসার ছাত্র ভাইরা, সকলের খেদমতে আমি আবারও আমার অন্তর থেকে মোহাব্বতপূর্ণ সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ পাক আপনাদের সবাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। শুকর আদায় করতেছি সেই বারেগায় আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে এই কনকনে শীতের রাত্রে উপমহাদেশের প্রখ্যাত বিখ্যাত শ্রেষ্ঠ তুলনাবিহীন, যার সাথে তুলনা করা আদৌ ঠিক হবে না, কারণ শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে এমন কিছু নিয়ামত কোন দরবারে নাই যে নিয়ামত আল্লাহ পাক আমাদের নসিবে, আমাদের ভাগ্যে দিয়েছেন, এই দরবার শরীফে রেখেছেন। আলহামদুলিল্লাহ। এই দরবার শরীফের নিয়ামত সম্পর্কে সকলে জানি তো? সকলের জানা আসেনি? বাদ মাগরিব থেকে সাজদা শরীফ পাঠের মাধ্যমে, ফাতিহার মাধ্যমে, ইশার নামাজের পূর্বে, মাগরিবের পর থেকে, বাদ মাগরিব থেকে যে কাসিদা শরীফ পাঠ করি যেই গদি মোবারককে সম্মান করে উসিলা করে আল্লাহ পাকের দরবারে মুনাজাত করে কেঁদেছেন, সেই গদি মোবারক কার সবাই জানি? অনেকে হয়তো জানেন না। এই গদি মোবারক শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে কোথাও পাবেন না। এটা শুধু নন্দপুর দরবার শরীফে আছে। আলহামদুলিল্লাহ। এই গদি মোবারক স্বয়ং
শাহেন সাহেব বাগদাদ, হুজুর আকা হুজুর গৌসে পাক, মুশকিল কুশা হযরত ফিরানে ফির দস্তগীর বড় ফির আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গদি মুবারক। জোরে বলিয়ে মারহাবা, মারহাবা। আর উচ্চ আওয়াজে বলি মারহাবা। গদি মুবারক দেখছি তো আমরা, জোরে বলেন দেখছেন কিনা? শুধু দেখি নেই, দু হাত দিয়ে ঠোঁট দিয়ে চুমু দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এটাকে আবার অনেকে বেদাত বলে, শিরক বলে, নাজায়েজ বলে, গুনাহ বলে, বিভিন্ন ধরনের মাসালা দেয়, বিভিন্ন ভাবে মানুষকে পথভ্রষ্ট করে দেয়। জোরে বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আউলিয়া ইকরামের সোহবতে যাওয়া এটা নেক নসিবের ব্যাপার। বদনসিব নিয়ে আউলিয়া ইকরামের সোহবতে যাওয়া সম্ভব না। আওয়াজ দিয়ে বলেন না, বদনসিব নিয়ে আউলিয়া ইকরামের সম্ভব না। আল্লাহু আকবার কবীর। ফেরা হাজরিন, দরবার শরীফে আমরা এসেছি। আমি সর্বপ্রথম সকলের উদ্দেশ্যে, আমার নিজের উদ্দেশ্যে বলবো, এই দরবার শরীফে আমরা এসেছি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এখান থেকে কেউ গজব নিয়ে বাড়িতে যাইতে চায় না। আওয়াজ দিয়ে বলেন, এখান থেকে কেউ গজব নিয়ে বাড়িতে যাইতে চাই না। কে কে গজব নিয়ে বাড়িতে যাইতে চায় হাত তোলেন। আর কে কে এখান থেকে নিয়ামত নিয়ে বাড়িতে যেতে চাই হাত তুলে দেখেন। দু হাত তুলে দেখাই আমরা এই দরবারে গৌসে আজম থেকে নিয়ামত চাই কি চাই না? আমরা আল্লাহর ওলির সন্তুষ্টি চাই কি চাই না? আমরা ফিরানে ফির দস্তগীরের নিয়ামত এই দরবার থেকে চাই কি চাই না? আমরা আল্লাহর ওলিদের দিদার চাই কি চাই না? আল্লাহর ওলিদের মাধ্যমে নবীদের দিদার চাই কি চাই না? জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। হাত নামাই। এখানে মাগরিবের পর থেকে এশার নামাজের আগ থেকে আমি দেখেছি অনেকেই, সবাই নয়, অনেকে খাবার নিয়ে অতি 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 ব্যস্ত হয়ে পড়েছে। দরবারে এসেছি আদব রক্ষা করার জন্য। কি করার জন্য? দরবারে এসেছি নিয়ামত পাওয়ার জন্য। দরবারে এসেছি আউলিয়া কেরামের সোহবত পাওয়ার জন্য। দরবারে এসেছি মুশকিল থেকে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়ার জন্য। দরবারে এসেছি মনের নেক মকসুদ পূর্ণ করার জন্য। জোরে বলেন ঠিক কি না? এখান থেকে গজব নিতে কেউ আসে না। আওয়াজ দিয়ে বলেন না, গজব নিতে কেউ আসছে নাকি? তাহলে আমাদেরকে কি করতে হবে? আদবের সহিত থাকতে হবে। যদি আমরা আদবের সহিত থাকি তাহলে আমাদের তকদীরে যত খারাপ আছে সব পরিবর্তন হয়ে বদল হয়ে তকদীর ভালো হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? এজন্য মাওলানা রুমি মসনবী শরীফে বলেছেন, নিগাহে ওয়ালি মে ইয়ে তাসির দেখি बदलती हजारों तकदीर देखी। सुबहानाल्लाह। আউলিয়া ইকরামের নেগাহে আসলে তকদীর পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? আর এখানে আসে যদি আমরা বেয়াদবি করি তাহলে কি তকদীরে ভালো জিনিস থাকবে? না। আওয়াজ দিয়ে বলেন না, তকদীরে ভালো জিনিস থাকবে না। আমরা যেই দরবারে বর্তমান সময়ে উপস্থিত, এই দরবার तमाम পৃথিবীর জমিনে সকল দরবারের চাইতে আলা দরবার। জোরে বলে ঠিক কি না? বলবেন হুজুর কারণ কি? দরবারে স্বয়ং গাউসে পাকের গদি মোবারক এখানে আছে।
স্বয়ং হুজুরে গাউসে পাকের গদি মোবারক আছে, আমার দয়াল নবীজির কদম মোবারক নাইলাইন শরীফের নকশা পাথর মোবারকের মধ্যে দরবারে রয়েছে সুবহানাল্লাহ, যেটাকে কদমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত শান, এত বরকত, এত নিয়ামত এই দরবারে উপস্থিত। এই দরবারের চাইতে আলা দরবার আর হইতে পারে না। আওয়াজ দিয়ে বলেন না, নন্দনপুর দরবারের চাইতে আলা দরবার আর হইতে পারে না। নিয়ামতের দিকে দরবার অনেক বড়। আমার বন্ধুরা, বাবা ছিল নির্দিষ্ট একটা সময় আমাকে বেঁধে দেওয়া হয়েছে, যার কারণে আমি অনিচ্ছা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের ভিতরে আলোচনা সংক্ষেপ করতে হবে। এজন্য আর ভূমিকার দিকে কোনো দিকে না গিয়ে আমি সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি দয়া করেন, কবুল করেন, আমার দয়াল নবীজি যদি বন্টন করেন, হুজুরে গাউসে পাকের যদি আমার প্রতি সুদৃষ্টি থাকে, মুর্শিদে কাবলা শাহেন শাহ নন্দনপুরে যদি দয়ার নজর করেন, ইনশাআল্লাহ বলতে পারবো জোরে বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, বাবা ছিল আমার, আজকের এই মহাপবিত্র উরুস শরীফ মাহফিলে আমরা অনেকে উপস্থিত হলাম, হাজির হলাম। এই দরবার সম্পর্কে আল্লামা মাওলানা, এই দরবারের প্রতিষ্ঠাতা পীরে তরিকত মুর্শিদে বরহম আলা হযরত আমার হুজুরে গাউসে পাকের কলিজার টুকরা দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা শাহ খলিলুর রহমান আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি নিজেই লিখে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নিজেই ওসিয়ত করে দিয়েছেন, নিজেই বলে দিয়েছেন, এই 15ই মাঘের মাহফিলে তামাম পৃথিবীর সমস্ত আউলিয়া কেরামকে নিয়ে, সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে, সমস্ত তাবেঈনকে নিয়ে, সমস্ত তাবেঈনকে নিয়ে আমার দয়াল নবীজি এই দরবারে উপস্থিত থাকে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দলিল যদি দিতে যাই কোরআনুল কারীম থেকে এই কথার জবাবের দলিল দেওয়া যাবে ইনশাআল্লাহ। মারহাবা বলেন, জোরে বলি মারহাবা। কারণ কোরআন হাদিসের দলিল যদি থাকে তাহলে কথার মধ্যে কোন রকম ত্রুটি থাকবে না, ঠিক না ভাই? ঠিক। জোরে বলেন ঠিক কি না? দলিল তো কোরআনুল কারীম থেকে সর্বপ্রথম দিতে পারি। এই দরবারে আমার নবীজি আছেন, সাহাবায়ে কেরাম আছেন, আল্লাহর ওলিরা সবাই আছেন। দলিল হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আর জবান খুলে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবা ছিল আমার, আলেম ওলামা স্টেজে বসা রয়েছে, অনেক আলেম ওলামা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরেও আছে, হুফাজে কোরআন আছে, হাফেজে কোরআন আছে, কোরআন শরীফ পড়তে পারে এমন লোক আছে। আল্লাহর অনেক নেককার বান্দারা আছে, কথা বলতে কোনো ভয়ের কিছুই নাই। কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ ঘোষণা দিলেন, হাফেজে কোরআন শরীফ 2 নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ। সুবহানাল্লাহ বলি। হাফেজে কোরআন শরীফে আছে না নাই? আছে। জোরে কোন না আছে নি? হাফেজে কোরআন শরীফের 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহ, তোমরা পৃথিবীর জমিনে যে আমল করো, যে ইবাদত করো,
করো, যে কাজ করো, ফাসায়ারাল্লাহ, আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখেন, ওয়াল মুমিনুন, এবং মুমিন তথা আমার ওলি আল্লাহরাও দেখে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই দালাল বাজার, এই নন্দনপুর দরবার শরীফের পাশেই কিন্তু দালাল বাজার, অনেকে চিনেন। এই মুহূর্তে দালাল বাজারে যদি কোনো ঘটনা ঘটে, কোন রকম মারামারি হয় অথবা কোন রকম কিছু হয়ে যায়, উপস্থিত যারা থাকবে তারা একমাত্র দেখবে, যারা উপস্থিত থাকবে না তারা কেউ দেখতে পারবে না। জোরে বলো না, কারা কেউ দেখবে? কেউ দেখবে না। উপস্থিত যারা থাকবে শুধু তারাই দেখবে, যারা উপস্থিত থাকবে না তারা দেখবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজে সাক্ষী দিলেন কোরআনুল কারীমের মধ্যে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা দুনিয়ার জমিনে যা কিছু করো আমি আল্লাহ দেখি, আমার নবীও দেখে, আমার আউলিয়া কেরামরাও দেখে। এই মুহূর্তে দরবারের মধ্যে আমরা আসলাম, এই দরবারের মধ্যে বসলাম, এই দরবারে নাজ নিয়ামত তবরক খাইলাম, এখানে এসে নামাজ পড়লাম, জিকির করলাম, মিলাদ পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, যত আমল করলাম, ভালো করলাম, মন্দ করলাম, যত কর্ম করলাম, সব কর্মগুলি আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজে সাক্ষী দিলেন, আমিও দেখি, আমার বন্ধু নবীজি দেখে, আমার আউলিয়া কেরামরাও দেখে। আপনাদের সকলের কাছে প্রশ্ন, দালাল বাজারের ঘটনা কেউ দেখে না যদি উপস্থিত না থাকে, উপস্থিত যারা আছে তারা দেখবে। এই মুহূর্তে যদি আমার দয়াল নবীজি এই জায়গায় সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম সহ উপস্থিত না থাকতেন, তাহলে আমাদের কর্ম কি দেখতে পাইতেন না? আওয়াজ দিয়ে বলেন, পাইতেন না? যদি আমরা চাক্ষুষ প্রমাণের কথা বলি, তাহলে আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছেন, আল্লাহ বলতেছেন আমিও দেখি, আমার নবীও দেখে, আমার আউলিয়া কেরামরাও দেখে। বোঝা যায় দেখার মধ্যে কোনো দুই রকম কিছুই নাই, চোখে দেখাকেই তো দেখা বলে। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে দেখার মাধ্যম হইল উপস্থিত থাকা। এই জন্য হুজুরে গৌসে পাকের শানে, আমার দয়াল নবীজির শানে, সাহাবায়ে কেরামের শানে, আমার এই দরবারের প্রতিষ্ঠাতা মুর্শিদ কেবলা শাহ খলিল ঘোষণা দিয়েছেন, এই মাহফিলের সময়ে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামকে নিয়ে এই মাহফিলে স্বয়ং উপস্থিত থাকে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাহলে সেখানে গিয়ে বেয়াদবি চলবে? আওয়াজ দিয়ে বলেন না। খাবার লাই ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি, কিলাকিলি, কেউ কেউ আছে কি করে, গোস্ত খাইতে আইছে, আছে না এরকম? আফসোস হচ্ছে, বারবার বারবার ভাত খাতে বসে বসে কি করে, 1-2 পিস 3 পিস 4 পিস যা পারে গোস্ত খায়, আর ভাতগুলা কি করে নি, আছে না এরকম? জনগণ না আসেনি? এটা আফসোসের বিষয়, দুঃখের বিষয়। যেখানে আমার হুজুরে গৌসে পাক বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে তিনি লিখেছেন, ও পৃথিবীর মানুষ, ও আমার মুরিদরা শোনো, মুসিবতের মধ্যে যখন তোমরা নিমজ্জিত হয়ে যাবে, খবরদার খবরদার, হুঁশিয়ার, সাবধান, তোমরা আল্লাহ পাকের রহমতের আশা ছেড়ো না। আর আমি গৌসে পাকের দরবারে আসলে বেয়াদবি করো না। সুবহানাল্লাহ। কি করো না? জোরে বলেন না। আল্লাহ পাকের রহমতের আশা ছাড়বে না। আর আমি হুজুরে গৌসে পাকের দরবারে আসলে বেয়াদবি করবে না। আমি গৌসে পাক বলে দিচ্ছি, আমার দরবারে আসার পরে যদি তোমরা মহান আল্লাহ পাকের রহমতের আশা করে থাকো, আদবের
সহিত আমি গৌসে পাকের দরবার থেকে তবরক গ্রহণ করবা, তোমাদের মুশকিল আসান হয়ে যাবে। জবান খুলে বলে সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। প্রমাণ স্বরূপ হুজুরে গৌসে পাকের কারামতের মধ্যে পাওয়া যায়, এক ব্যক্তি বিবাহ করতে 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 7টা পর্যন্ত করছে। কয়টা? জোরে বলেন না। প্রথমটা করছে, পরে ছেলে মেয়ে হয় না, কত আরেকটা করি, আরেকটা করছে, তাও হয় না, আরেকটা করি, আরেকটা করছে, হয় না। এইভাবে করতে 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 7টা। এখন 7টা যখন পূর্ণ হয়ে গেছে, মানুষ একজন আরেকজনকে কয়, দেখছো 7 বউয়ের স্বামী আইতে আছে। কি কয়? জোরে বলেন না। মানুষ রাস্তাঘাটে দেখলে ঠাট্টা করে, কয় বেটা তোর দোষ, তুই খালি বিবাহ করো, ছেলে মেয়ে একটাও নাই, একটা ছেলে মেয়ে হইতে পারলি না, তুই দোষী। এই কথা বলে যখন তাকে বারবার বারবার লজ্জা দেয়, লজ্জা পাওয়ার কারণে হঠাৎ করে চিন্তা করলেন, বাগদাদের জমিনে একজন বড় পীরের নাম শুনেছি, কখনো যাই নাই তার কাছে, কখনো যাই নাই, চিনিও না, দেখিও নাই, একবার একটু গিয়ে দেখি। সুবহানাল্লাহ বলি না, আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। সংক্ষেপ করে দেই কারণ সময় আমার নাই। হুজুরে গাউসে পাকের দরবারে ওই লোকটা যিনি একে একে 7টা বিবাহ করেছেন, ছেলে মেয়ে নেই, চলে আসছে। হুজুর গাউসে পাক মাহবুব সুবহানি আল হাসানি ওয়াল হুসাইনি রুটি খাইতে বসলেন, রুটি খাবেন, খাদেম হুজুরের পাশে বসা, কিন্তু রুটি খায় না। অন্যান্য দিন রুটি হাতে নিয়ে ছিঁড়ে খাওয়া শুরু করতেন, কিন্তু আজকে রুটি খায় না, রুটিটাকে ছিঁড়তে শুরু করলেন, ছিঁড়ে 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 7টা টুকরা করলেন। কয়টা? জোরে বলেন না, কয়টা? রুটিটা ছিঁড়তে ছিঁড়তে 7টা টুকরা করলেন। খাদেমকে ডাক দিয়ে বলেন, এ খাদেম, রুটির টুকরাগুলো একটা বাটির মধ্যে জমা করো, কিছুক্ষণের মধ্যে একজন ব্যক্তি আমার দরবারে আসবে, তার হাতের মধ্যে 7টা টুকরা রুটি তুমি দিয়ে দিও, বলে দিও হুজুর বলেছেন, গাউসে পাক মাহবুব সুবহানি আল হাসানি ওয়াল হুসাইনি বলেছেন, রুটিগুলো আপনি নিজে বাড়িতে নিয়ে আপনার স্ত্রীদেরকে খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। নিজে কেউ খাইতে বলে নাই, স্ত্রীদেরকে খাওয়াইবেন, দিয়ে দিবা। যদি আমার সাথে দেখা করতে চায় তো বলে দিবা যে হুজুরের সাথে দেখা করার সময় এখনো হয়নি। জোরে বলেন না, হয়নি। হুজুরের সাথে দেখা করার সময় এখনো হয় নাই। যেদিন হুজুরের সাথে দেখা করার সময় হবে, সেদিন হুজুর আপনার সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবা ছিলাম, হুজুরে গাউসে পাক হাতের রুটিটাকে ছিঁড়ে ছিঁড়ে 7 টুকরা করে খাদেমকে দিয়ে দিলেন, খাদেম তাকে দিয়ে দিলেন। রুটির টুকরাগুলো বাড়ির মধ্যে নিয়ে গেলেন, নেওয়ার পরে বিবিদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদের কারো তো ছেলে মেয়ে হয় না, কার দোষ অথবা কার সমস্যা আমি জানি না, কিন্তু আল্লাহ পাকের একজন ফকিরের কাছে গেলাম, দুনিয়ার এই জামানার বড় পীরের কাছে গেলাম, উনি আমাকে রুটিগুলা দিলেন, তোমাদের সবাইকে খাইতে বলেছে, তোমরা সবাই রুটিগুলা খাইবা। 7 জনের হাতের মধ্যে 7টা টুকরা দিয়ে দিলেন। 6 জন স্ত্রী সোনার সাথে সাথে রুটিগুলা খেয়ে নিলেন, একজন খায় নাই, পাতিলের ভিতরে রাখি দিছে। সুবহানাল্লাহ। কি করছে? খায় নাই, রাইখা দিছে, কো খাইতাম না, চাই কি অবস্থা। 6 জনে খেয়েছে, একজন খায় নাই, পাতিলে রেখে দিয়েছে। আল্লাহর এমন মহিমা, আর ওই রুটির কথা স্মরণও নাই, পাতিলে যে রেখে দিছে আর স্মরণ নেই। বাহদাতুল আসরার কিতাবে আসছে, বাহদাতুল আসরার কিতাবের মধ্যে আসছে, যখন রুটি খাইলো, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহর ক্ষমতা, আমার হুজুরে গাউসে পাকের কারামত,
সাথে সাথে ওই 6 জন স্ত্রীর গর্ভের মধ্যে আল্লাহ সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। জবান খুলে বলে সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। হে বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী। খারাপ লাগে? আওয়াজ দিয়ে বলেন না। এগুলা বলতে গেলে আবার অনেকে গান করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বেদাতি কয়। বর্তমান কিছু কিছু আলেমরা, আমি নাম বলবো না, কারণ নাম ধরে যদি সমালোচনা করি তাহলে এটা হবে গীবত। এটা কি হবে? জোরে বলেন না। তবে আপনারা নিজেরা বুঝে নিবেন, আকলমান ইশারা, বেআকলরে ঠিসারা। জোরে কোন ঠিক কি না? বুঝে নিতে হবে। আমাদেরকে বলতেছে আমরা নাকি মাজার পূজারি। বেয়াদফের দল নবীরে 6 প্যাক বানায়, হযরতে আলীকে মাতাল বানায়, হযরতে ওমর ফারুক আজমকে মদের সম্রাট বানায়, নতুন নতুন আপডেট ফতোয়া দিয়ে দিয়ে মানুষকে গোমরাহি বানিয়ে দিচ্ছে। জোরে বলে ঠিক কি? এদের কথা মানবেন না। এদের কথা জোরে বলেন না। এদের কথা মানবেন তো বেঈমান হয়ে যাবে। অনেকে প্রশ্ন করে, কয় হেদের কথা না মানবেন কেমনে? হেদের মাহফিলে লক্ষ 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 লোক কয়নি জোরে কোন কয় কিনা? এই কথাটার একটা দলিল হাদিস শরীফে আছে, আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করে নেবেন। হাদিস শরীফের মধ্যে আছে সহিহ হাদিস, আমার নবীজি বলেছেন বনি ইসরাইলের নবীর উম্মতেরা 72 দলে বিভক্ত হবে, আর আমি আখিরি জামানার নবীর উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। ইল্লা মিল্লাত ওয়াহিদা, এক কাতার হবে জান্নাতি আর 72 কাতার হবে জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনাদের বিবেককে এবার প্রশ্ন করেন, এক জান্নাতি 72 দলে কোনটা বড়? দলে কোনটা বড়? এক বড় না 72 বড়? জোরে বলেন না। এক বড় না 72 বড়? তাহলে একের দলে লোক কম থাকবো না 72 দলে লোক বেশি থাকবো? একটু বুঝার দরকার। খালি মাহফিলে লক্ষ লক্ষ লোক দেখলে বিশ্বাস করেন না, কারণ জাহান্নামের দল তো বড়। জোরে বলেন ঠিক কি না? নবী ওয়ালের দুশমনের দল বড় থাকবে, কারণ জাহান্নামে যাবে। জান্নাতি মাত্র একজন, প্রতি 73 জনের মধ্যে একজন জান্নাতি, 72 জন আওয়াজ দিয়ে বলে না 72 জন জাহান্নামী। তাদের কথা মানবো না কোরআন হাদিস মানবো? আওয়াজ দিয়ে বলেন, তাদের কথা মানবো না কোরআন হাদিস মানবো? এই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের খিতে ছিলেন রুটি, ছিঁড়ে করলেন কুটি কুটি, দান করিলেন বৃদ্ধাকে, খাওয়াই দিবা হাতে তুলি। 6 জনে খাইল রুটি, বাচ্চা দিলা গরিবেতে, একজনে খাইল না রুটি, রেখে দিল পাতিলে। যখন নজর করে দেখল, যখন নজর করে দেখল, শিশু খেলে পাতিলে, কেন্দে উঠে বলে মাগো কোথায় আছো নূরানী আব্দুল কাদের জিলানী।
আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বলেন না আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানেতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া আবু সালে জঙ্গে মোসা তোমারও যে হয় পিতা উম্মুল খায়ের মা ফাতেমা বলেন উম্মুল খায়ের মা ফাতেমা হইল তোমার জননী তোমারি নামের গুণে আগুনে লেগে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জোরে বলেন ঠিক কিনা হুজুর মুসফাত মাহবুব সুবহানী 7টা রুটির টুকরা পিতার হাতে দিলেন 6 জন খাইলো একজন খায় নাই আর খাইতেও মনে নাই কিছুদিন পর 10 মাস পর যখন 6 বিবির গর্ভের মধ্যে সন্তান দুনিয়ায় আসলো স্বামী জিজ্ঞাসা করে যে স্ত্রী রুটি খায় নাই হুজুর তো আমাকে 7টা টুকরা রুটি দিছে 7 জনকে দিলাম তোমার বাচ্চা কই ওই 6 বিবির গর্ভে আল্লাহ বাচ্চা দিয়েছে সুবহানাল্লাহ বলি তোমার বাচ্চাটা কই লই আইও বুড়া এমন শক্ত ধরছে আজকে বাচ্চা ছাড়া যদি আমার কাছে আসো তোমাকে আমি বিদায় করে দিই আল্লাহু আকবার কবিরা বুড়ি কান্নাকাটি শুরু করছে বুড়ি কি করছে কান্নাকাটি শুরু করছে বুড়ি যখন কান্নাকাটি শুরু করলাম হঠাৎ করে স্মরণ হয়ে গেল রুটি তো আমি নিয়েছি ঠিক কিন্তু খাই নাই পাতিলের ভিতরে রেখে দিলাম দৌড়ে গিয়া পাতিল হাতের মধ্যে নিয়ে পাতিলের ঢাকনা সরাইয়া দেখে আল্লাহ পাকের কুদরত আমার গাউসে পাকের কারামত সুবহানাল্লাহ বলি কারামত বিশেষ করে নি আমরা জোরে কোন না এই বেদবে দলের একটা বানাওয়াট কি কয় জোরে কোন না এই বেদবে দলের একটা বানাওয়াট আমাদের ডাক্তারশিবপুর হাজীগঞ্জের চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় ডাক্তারশিবপুর এখনো আল্লাহ পাক দুজনকেই হায়াতে তৈবা দিয়েছেন বেঁচে আছে প্রমাণ স্বরূপ আপনারা ওখানে তদন্ত করতে পারেন কোনো অসুবিধা নেই ডাক্তার গ্রামের আব্দুল মুমিন মামা মাহফিলে আসছে কিনা আমার সাথে সাক্ষাৎ হয় না জানি না ওনার একজন বোন বোবা হয়ে গেছে ডাক্তারের কাছে নিছে ডাক্তার বলছে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আর কথা বলতে পারবে না ডাক্তার গ্রামের অনেকেই এখানে উপস্থিত আছে জিজ্ঞাসা করে নেবেন বলে দিছে খবরদার ওনাকে চাপ প্রয়োগ করবেন না কোন রকম কষ্ট দিবেন না কোন রকম ওনাকে আঘাত করবেন না ওনার জবান আর কোনোদিন আসবে না জবানে কথা বলার জন্য যে হলকম কণ্ঠটা এটা নষ্ট হয়ে গেছে আর কোনোদিন কথা বলবে না ডাক্তারের চিকিৎসা ডাক্তার করে দিয়েছে নির্দিষ্ট কথা জানিয়ে দিয়েছে কিন্তু আল্লাহ পাকের ওলিদের চিকিৎসা এখনো বাকি আছে ঠিক আছে ওলিরা চিকিৎসা করতে হারেনিও জোরে করে না হারেনি প্রমাণ এখনো যিনি ভালো হয়েছেন তিনিও আছেন আর যার ভোম তিনিও আছেন প্রয়োজনে যাই প্রমাণ নিয়ে ওই যে উনি বলি বলাইছে যিনি ভালো হয়েছেন ওনার বাড়ি হলো হরিপুর মানে স্বামীর বাড়ি বাবার বাড়ি হলো ডাক্তারশিবপুর অসুস্থ অবস্থায় কথা বলতে পারে না প্রথমে আমার কাছে আসছে আমাকে সব সময় দেখলে বাবা বলতো আসে বলছে আমার মুখ করে কথা চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে ওই মুমিন মামা উঠে বলল বাকিরা একটু দোয়া করো কারণ এই ডাক্তার গ্রামের আরো একজন ব্যক্তি
ঘরের মধ্যে হঠাৎ করে আগুন লেগে যায় রাত্রিবেলায়। আগুন দেখে ওই ব্যক্তি ভয়ে বোবা হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। উনি কিন্তু বেঁচে নাই, ইন্তেকাল করেছেন। নাম হলো হাবিবুর রহমান। ওই হাবিবুর রহমান বোবা হয়ে এই নন্দনপুর দরবার শরীফে আসছেন। আসার পরে এখান থেকে বিদায় হচ্ছেন, বাড়ির দিকে চলে যাবেন। পিছন দিক দিয়ে হাত দিয়ে বলতেছে, হাবিবি রে চলে যাও কেন, আরো কিছুক্ষণ থাকলে কি ভালো হয় না? এই কথা বলে যখন হাবিবের পিছন দিয়ে তাকে এবারে মোছা দিল, পিছন দিক ফিরিয়া বলতেছে, কে আমাকে এই কথা বললো? জবান খুলে গেছে, কাউকে দেখে না। এই সেই নন্দনপুর দরবার শরীফ, যেখানের মধ্যে বোবা ভালো হয়েছে, প্রমাণ রয়েছে আল্লাহর ওলির কেরামত সত্য। জোরে ঠিক কিনা? যারা বলবা বানাওয়াট, প্রমাণ নাও। কারণ আউলিয়া কেরামের কেরামত সত্য, তার মধ্যে কোনো ভুল নাই। জোরে বলেন না ভুল আসেনি? আওয়াজ দিয়ে কোন ভুল আসেনি? হাদিসের কথা, সহিহ হাদিস, কারামাতুম আউলিয়াউ হাক্কুম, আউলিয়া কেরামের কেরামত হইল সত্য। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তোমরা যদি কেউ বানাও, তোমাদের তো ইমানে নাই। তোমরা কারামত বুঝবা কেমনে? তোমরা তো ওলি শুনো না, তোমরা কো আমরা পূজা করি, আমরা মাজারে গিয়ে জিয়ারত করি, আর তোমরা বলতেছ আমরা পূজা করি। জিয়ারত করা আমার নবীর সুন্নাত, তোমরা নবীর সুন্নাতকে পূজা বলতেছ, তোমরা বেঈমান। জোরে বলেন ঠিক কি না? নবীজি নিজে জিয়ারত করেছেন, আল্লাহ পাক আমাকে নিয়েছেন, আমি গিয়েছি। এখানে অনেক হাজিরাই আছেন, অনেকে গেছেন, আবার অনেকে যাওয়ার জন্য ইচ্ছাও করেছেন। আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ আমি আবারও যাব। কেউ যাইতে চাইলে যোগাযোগ করবেন। নবীজি যেখানে গিয়ে প্রতি বছর উহুদের জঙ্গে, উহুদের দিন, উহুদের যুদ্ধের দিন, উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সেই মাজার শরীফ এখনো উহুদের ময়দানে সংরক্ষিত, যেখানে 70 জন নবীদের কলিজার টুকরা সাহাবীদেরকে একটা কবরের মধ্যে মাজারে শায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ। যেখানে নবীজির কলিজার টুকরা চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে গিয়ে সেখানে জিয়ারত করতেন। আর আমরা মাজারের জিয়ারতে গেলে তোমরা আমাদের পূজা করো। তোমরা নবীর সুন্নাতকে অস্বীকার করেছো, তোমরা মুসলমান নামে ধোঁকাবাজ। তোমরা তাফসীরুল কোরআন মাহফিল লক্ষ লক্ষ মানুষ জমায়েত করে মানুষকে বেঈমান বানিয়ে দিচ্ছ। জোরে বলে ঠিক কি না? এখন নাটক শুরু হয়েছে, নাটক। মুসলমানকে ধরে এনে মুসলমান বানায়। আওয়াজ দিবেন ঠিক কি না? বাপ মুসলমান, দাদা মুসলমান, সব 14 গোষ্ঠী মুসলমান, এগুলো হিন্দু সাজাইয়া আবার স্টেজের মধ্যে উঠাইয়া কালমা পড়ে নতুন করে মুসলমান বানায়। মানুষকে ধোঁকা দিচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এটা হইল লোক সমাজ, মানুষ জড়ো করার, মানুষকে ধোঁকা দেওয়ার, মানুষকে জমায়েত করা, বড় করার একটা মাধ্যম। আসলে এরা ধোঁকাবাজ। জোরে বলেন ঠিক কি না? সারা বাংলাদেশের মানুষ এখন আস্তে আস্তে চিনতেছে, কারণ এখন আর অন্ধের যুগ নয়, এখন ইন্টারনেটের যুগ। আওয়াজ বলেন ঠিক কি না? নরসিংদী এক মাহফিলে মহিলাকে স্টেজে বসায়া এই মাইক্রোফোন হাতের মধ্যে দিয়ে কালেমা ফলাই ফলাই মুসলমান বানাইছে। ইসলামী শরীয়ত কখনো এটাকে জায়েজ করে নাই। মহিলাদের কণ্ঠেরও পর্দা আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? বাহারে শরীয়ত খোলেন, আমার কথাগুলোর দলিল আছে। বাহারে শরীয়ত খোলেন, মুফতি আমজাদ আলী লিখেছেন, কোন মহিলার কণ্ঠের আওয়াজ বেগানা কোন পুরুষ যদি শুনে, ওই পুরুষ যত দূর থেকে মহিলার কণ্ঠ শুনেছে, ওই কণ্ঠটা শুনতে যতটুকু দূরত্ব ছিল, ওই দূরত্ব সমান 70,000 বিষাক্ত
সাপ দিয়ে আল্লাহ কবরের মধ্যে ওই মহিলাকে আযাব দিবে। নাউযুবিল্লাহ। আর মাইকের স্পিকার জবানে লাগায় লাগায় যে কালিমা পড়াইছো নরসিংদীর মাহফিলে, মুসলমান বানাইছো না জাহান্নামী বানাইছো? আওয়াজ দিয়ে বলেন কি বানাইছে? একটু হুঁশিয়ার হয়ে যাবে, কারণ এই সমস্ত ধোঁকাবাজের কারণে ঈমানও যাবে, ইসলামও যাবে, জাহান্নামী হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হুঁশিয়ার হয়ে যাবে। বন্ধুরে আমার, বাবা ছিল আমার, এখনো আব্দুল মুমিন মামা ডাক্তার বেঁচে আছেন। আমার কাছে আসি বসলো, ভাগিনা একটু দোয়া করো, আমার বোনকে আমি নন্দনপুর দরবারে নিয়ে যাব। কারণ নন্দনপুর দরবারে এই ডাক্তার গ্রামের হাবিবুল্লাহ নামে, হাবিবুর রহমান নামে একজন গিয়ে ভালো হয়ে এসেছেন। আমার অন্তরে বিশ্বাস নন্দনপুর দরবারে গেলে বোবা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডাক্তার ঘোষণা দিবেন, ওনাকে চাপাচাপি করবেন না, আঘাত করবেন না, কোন রকম কিছু করতে চেষ্টা করবেন না, উনি আর ভালো হবে না। কারণ কণ্ঠনালী শেষ হয়ে গেছে, বাদ হয়ে গেছে, আর কখনো কথা বলতে না। চোখ দিয়ে পানি পড়ে যায়। বর্তমান গদিনিসিন পীর সাহেব হুজুর কাবলা আল্লামা মাওলানা শাহ ফরহাদ আল কাদেরী, ওনার নাম্বার সংগ্রহ করে ওনার সাথে যোগাযোগ করে এই দরবারের মধ্যে আসলো। পীর সাহেব হুজুর ওনাকে একটু পানি পড়া দিলেন, ফু দিয়া দিলেন, দরবারে জিয়ারত করলেন, নামাজ পড়লেন, মুনাজাত করে আল্লাহর কাছে কাঁদলেন, খাবার দিলেন, খাবার খাইলেন, বিদায় বেলায় আরজ করলেন, হুজুর আমার এটার জন্য একটু দোয়া করেন। শাহ ফরহাদ হুজুর দোয়া করে দিলেন। দরবার থেকে কথা বলতে বলতে বাড়িতে চলে গেছি। এখনো প্রমাণ আছে, এখনো দুইজনই বেঁচে আছে। তাড়াতাড়ি যাই দেখে আসো, মিথ্যা না সত্য, বানোয়ারটা কি সত্য কথা। ঠিক। তোমরা মানুষকে কত ধোঁকা দিবা, ধোঁকা দেওয়ার সুযোগ নাই। কারণ জ্বলন্ত প্রমাণ আউলিয়া কেরামের কারামত সত্য, হাদিসের প্রমাণ এটা আছে, থাকবে। জোরে বলে ঠিক কিনা? হুজুরে গৌসে পাকের দরবার থেকে যাওয়া ওই বুড়িয়া বলল, সপ্তম নম্বর স্ত্রীকে 6 জনের গর্ভে সন্তান আসছে, তোমার সন্তানটা কই? যখন হুঙ্কার দিয়েছে, তুমি যদি এই মুহূর্তে সন্তান নিয়ে আমার কাছে না আসতে পারো, আমি ঘোষণা দিয়ে দিলাম আমার ঘর থেকে তোমাকে বিদায় করে দিব। বুড়ি কান্না শুরু করছে, কান্দতে কান্দতে যাইয়া পাতিল উল্টাইয়া পাতিলের ঢাকনা খুলে দেখে সন্তানটা 4টা হাত পা নাড়াইয়া কাঁদতেছে কাঁদতেছে। সন্তানটাকে কোলে লইয়া স্বামীর কাছে চলে গেছে, যাইয়া কয়, স্বামী রে রুটি খাই নাই, পাতিলে রেখে দিয়েছি, মনে নাই? এখন রুটির পাতিলে গিয়ে দেখি রুটি নাই। আল্লাহর কুদরত, হুজুরে গাউসে পাকের কারামত, সন্তান পাতিলে জন্ম হইয়া রইছে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আউলিয়া কেরামকে আমরা বিশ্বাস করি, আওয়াজ দিয়ে বলেন না বিশ্বাস করি। যদি মন চায় ঈমানকে সঠিক রাখবেন। বেঈমানের কথা শুনে বড় জমায়েত দেখে, লক্ষ লক্ষ লোক দেখে জান্নাতি হইতে আশা করিয়েন না। কারণ বড় জমাত যাবে কোথায়? জোরে বলেন না, বড় জমাত যাবে কোথায়? কারণ প্রতি 73-এর মধ্যে এক, জান্নাত 72 প্রমাণ। এত বেশি পাগল হওয়ার দরকার নেই। কারণ মাত্র 1 কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। এখন যদি নাকি আমরা দলে বলে লোক সমাগম বেশি দেখি, পাগল হয়ে যাই। হায় রে, সত্য কথা দেখি তো এত লোক একসাথে হয়েছে, এখানে অবশ্যই কিচ্ছু নেই। এখানে আছে জাহান্নামের টিকিট, এখানে আছে ইবলিস শয়তানের চালা, এখানে আছে আপনাকে বাতিল ফিরকা বানানোর। আল্লাহ পাক যেন হেফাজত করে, সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজরিন, আমি
13 মিনিট বেশি নিয়েছি, 11:13 বেজে গেছে। তো সকলকেই দোয়া করি, আমাকেও দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।